লোকজ ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘর। এই জাদুঘরেই আমার জন্ম। এই লোকজ ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘরেই আমি ছোটোবেলা থেকে কাজ করি। এই লোকজ ফাউন্ডেশনেই আমাদের সম্পদ ছিল, সেই সম্পদ সরকার নেওয়ার পরে আমরা বাড়া থাকি। তো লোকজ ফাউন্ডেশনের আজকে আমি কিছু কথা, দু একটা কথা বলতে চাই। লোকজ ফাউন্ডেশনের আজকে আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। লোকজ ফাউন্ডেশনের যে আজকে পরিচালক যিনি আছে, ওনার দিকে তাকিয়ে আমি অনুভব করতে পারলাম আমার লোকজ ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘর 2-4-6 মাস বা 1 বছরের মাধ্যমে এত সুন্দর দেখা যাবে, এত ফরার দেখা যাবে। হাজার হাজার দর্শক এখানে উপভোগ করার জন্য আসবে আর বলবে এটার পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। তার জন্য অল্প কিছু দিন সময় মনে হয় আর বাকি আছে, সেটা আমরা সাধারণ জনগণ যারা আছি, যারা ট্যুরিস্ট, যারা ঘুরতে আসবো, তারা এটা অবশ্যই দেখতে পারবো। 2-4-6 মাস 1 বছরের মধ্যে যেই ভারপ্রাপ্ত ডাইরেক্টর উনি আছে, যে সময় 1 বছরের মধ্যে টোটাল কাজটা কমপ্লিট করে জায়গাটা ফরওয়ার্ড অনেক বড় করবে। ওই সময়ে আপনারা যারা সোনারগাঁতে ঘুরতে আসবেন, সোনারগাঁ ভ্রমণ করতে আসবেন, তারা দেখবেন এত সুন্দর হয়েছে সোনারগাঁয়ের। ওই সময় এই পরিচালকের প্রশংসা অবশ্যই আপনাদের করতে ভালো লাগবে। লোকজ ফাউন্ডেশনের যেই পরিচালকের চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি বা অনুভব করতে পারছি, এই লোকের দাঁড়াতে সামনে এই লোকটায় সব কামকাজের পরে এই মিউজিয়ামটা এত সুন্দর হবে যা আপনারা কেউ সোনারগাঁবাসী কল্পনা করতে পারবেন না। আপনাদের বাড়ির পাশে এত সুন্দর একটা লোকজ ফাউন্ডেশনের পার্ক আছে, যেই পার্কে আপনি আসার পরে আপনার মনে দোলা খাবে। এখানে আমি একটু ঘুরি, একটু বসি, একটু নাগরদোলাতে ঘুরি, একটু রাইডে ঘুরি, একটু কোনো দোকানে কিছু খাই বা কিছু ছবি তুলি, আপনার অনেক অনুভূতি ভালো লাগবে, আপনার মনের ভালোবাসাটা অনেক বেড়ে যাবে। তো লোকজ ফাউন্ডেশনের যেই পরিচালক আছে, ওনাকে আমার খুবই ভালো লাগলো। কেন, সোনারগাঁ লোকজ ফাউন্ডেশনের ভিতরে আমার জন্ম। আর ছোট বড় যারাই কর্মবিন্দু, যারা কর্মচারী বা যারা ছোট বড় সবাই আছে, যারা লোকজ ফাউন্ডেশনের চাকরিজীবী, তাদের সবার সাথেই আমার সাথে ভালো সম্পর্ক আছে বা সবাই আমাকে চিনে, সবার সাথে ভালো সম্পর্ক আছে। সোনারগাঁ লোকজ ফাউন্ডেশনের যে সিকিউরিটি অফিসার যিনি, সাক্কার সাহেব, উনি আসলে করলাম একটা সৎ, একটা আদর্শমান একটা লোক। যেই লোকের বদনাম দেওয়া জানা, হয়তো এই লোকের একটু জিদ বেশি, তাহলেও উনি একটা সিকিউরিটি অফিসার হিসাবে অনেস্ট একটা লোক। যেই লোকের ভিতর মান অভিমান নাই, হয়তো আছে কি সরকারি কর্মচারী হিসাবে দায়িত্ব, আদর্শ। এই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু এতটুকুই। এই লোক মানুষের সাথে বেশি কথা বলতে চায় না, কাজে কর্মে সে বিশ্বাসী। তার জন্য লোকজ ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘরে এমন একটা সিকিউরিটি সবসময় দরকার, যেই সিকিউরিটি এই লোকজ ফাউন্ডেশনের একটা টাকাও কোথাও দিয়ে ক্ষতি হতে দিবে না, বা লোকজ ফাউন্ডেশনে অসৎ কিছু উনি থাকতে প্রবেশ করতে পারবেন না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সোনারগাঁয়েরই ছেলে আমি, আমার নাম রাসেল। আমি ছোটোবেলা থেকে জাদুঘরে থাকি, সবাই ছোট বড় অফিসার যারাই আছে সবাই আমাকে চিনে। আর আমি এই জাদুঘরে ছোটোবেলাতে ল্যাংড়ার থেকে দূর পারি। ছোট বড় যত অফিসার আছে সবাই আমার দিয়া চা, সিগারেট, অনেক কিছু, যে সময় অফিসে সব কিছুর ব্যবস্থা ছিল না, ওই সময় থেকে তাদের আমরা হেল্প করি, তাদের সাথে চলাফেরা করি, তাদের বাসায় গিয়ে চলাফেরা করি। তাদের ছেলে সন্তান আমরা অনেক কোলে নিয়েছি, তাদের অনেক বাজার থেকে সদাই দরকার আমরা এনে দিয়েছি। এইভাবেই সবাই আমাকে, এই লোকজ ফাউন্ডেশনে যত অফিসার আছে সবাই চিনে। আর লোকজ ফাউন্ডেশনের যেই ডাইরেক্টর যিনি থাকে, ওনাদের সাথে আমাদের কোনো সময় চলাফেরা হয় না, কেন ওনার সামনে আমরা কখনো বয়ে যাই না। আর যারা যেই অফিসারগুলি যারা থাকে, তাদের সাথে আমরা সবসময় থাকি বা চলাফেরা করি, কথাবার্তা বলি। আর লোকজ ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘরের পরিবেশটা খুবই সামনে সুন্দর হবে। আপনারা সবাই আসবেন লোকজ ফাউন্ডেশন উপভোগ করার জন্য। আর যারা এই লোকজ ফাউন্ডেশনে আসবেন, লোকজ ফাউন্ডেশনের একটু ভিডিও নিয়ে আপনারা একটু যদি ছাড়েন বা দেখান, জনগণ অবশ্যই লোকজ ফাউন্ডেশনের এত বড় জাদুঘরটা সবাই দেখবো বা হাঁটতে চাইবো, সবাই সময় কাটানোর জন্য অবশ্যই আসে। লোকজ ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘরে
আপনি শুধু এই জাদুঘরেই আসে না, তারপরেও আমাদের পানাম নগর যেটাকে বলা হয় ওল্ড ক্যাপিটাল সিটি, আগের আগের দিনের যেই বিল্ডিংগুলি ওই শহরটা কলম অনেক সুন্দর। যেই শহরটাতে দুজনে জাদুঘর 2 নং গেট থেকেই যাওয়া যায় পানাম বাজারে, 10 টাকা গাড়ি ভাড়া। আর সেইখানে লোকজ ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘরের ভারপ্রাপ্ত ডাইরেক্টর পরিচালক যিনি আছে, উনি যদি যে আমাদের ট্যুরিস্ট পুলিশ যারাই থাকে তাদের যদি এই সোনারগাঁও লোকজ ফাউন্ডেশনে যারা ঘুরতে আসে তারা যেন কোনো দুর্ভিক্ষের মধ্যে না পড়ে, তাদের চলাফেরাতে কোনো সমস্যা না হয়, তার জন্য যদি মোগরাপাড়া চৌরাস্তা স্টান পানামের যে স্টান আছে আর জাদুঘরের যেই গেট আছে 1 নং 2 নংয়ের গেটের সামনে যদি 2জন করে পুলিশ থাকে তাহলে কলম অর্থিন কিছু হতে পারে না, সেই যে দায়িত্ব কলম লোকজ ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘরের। তো এই ধরনের আমাদের যদি টুরিস্ট পুলিশটা এই ধরনের কিছু হেল্প করে, অনেক সময় গোয়েন্দা বিভাগের মতন, অনেক সময় সিভিলে, অনেক সময় ডেস্পিন্দনে, যদি তারা এই সোনারগাঁ এই জাদুঘরের আশপাশটা পরিচালনা করে তাহলে কলম কোনো দর্শনার্থী কখনো কোনো আঘাত তাদের ঘটেও না, তাদের কোনো কষ্ট থাকে না, তারা কোনো খারাপ মন্তব্য করতে পারেন না। যদি আমরা সোনারগাঁওবাসী যারা আছি, আমরা এই সোনারগাঁও লোকজ ফাউন্ডেশনটাকে অনেক ভালোবাসি। যদি ভালোবাসি, যারাই সোনারগাঁও লোকজ ফাউন্ডেশনের কর্মচারী কর্মকর্তা বিন্দুগণ, আপনাদের সবাইকেই বলছি লোকজ ফাউন্ডেশনটা আপনারা খুব সুন্দরভাবে ধরে রাখেন বা সৌন্দর্যর কাজকাম চেলে যান সবাই একসাথে। তো লোকজ ফাউন্ডেশনের যেই সিকিউরিটি অফিসার সাক্ষাৎ সাহেব যিনি আছে, ওনার প্রতি আপনারা কোনো ক্ষোভ বা কষ্ট নিয়েন না। উনি আসলে সৎ একটা অফিসার, যেটা আমার নিজের 2 চোখ দিয়ে দেখেছি, আমি সেটাই বললাম, এছাড়া আমার আর কিছু বলার নাই। তো লোকজ ফাউন্ডেশন সোনারগাঁও যে কর্মচারী কর্মবিন্দু আছেন, যারা ছোট বড় অফিসার আছেন, তাদের সবাইকেই জানাই আমি আমার আন্তরিক ভালোবাসা। এর উপরে আমি সোনারগাঁওর ভারপ্রাপ্ত যে ডাইরেক্টর আছে ওনাকে আমি জানাই আমার একটা সেলুট, যেটা আমি ওনাকে অনেক সম্মান করলাম। ওনার চেহারার দিকে দেখে আমি অনুভব করতে পারলাম লোকজ ফাউন্ডেশনে 2-4-6 মাস বা 1 বছরের মাধ্যমে পুরো বিদেশ শহরের যেই পার্কগুলি থাকে সেই পার্কের বোতলেই সোনারগাঁও লোকজ ফাউন্ডেশনটা হবে, যেখানে লক্ষ লক্ষ দর্শনার্থী সবসময় এই লোকজ ফাউন্ডেশনের ভিতরে থাকবে বা লোকজ ফাউন্ডেশন সোনারগাঁওর প্রশংসা করবে। তার জন্যই সোনারগাঁওবাসীকে বলি, আপনারা সবাই যারা মোগরাপাড় স্থানে থাকেন, আমাদের দর্শনার্থী যারাই সোনারগাঁও ভ্রমণ করতে আসে, যারা পানাম সিটিতে আসে, তাদের যেমন ঠিক মতন ভ্রমণ করতে পারে। নারায়ণগঞ্জ জেলার লোক আসলে খুবই ভালো, নারায়ণগঞ্জের লোক ভালো, সোনারগাঁও জাদুঘরের লোক ভালো, সেই সমালোচনা করতে পারে, সেই কামনা আমরা সবাই সোনারগাঁওবাসী করি বা তাদের হেল্প করি। তাহলে সোনারগাঁওটা খুবই ভালো একটা নামে থাকবে।